من يهده الله
জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত ওলামায়ে কেরাম, বৃদ্ধ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক যুবক এবং তরুণগণ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অবনত মস্তকে শতকোটি সুজুদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বৈরী আবহাওয়ার মধ্যেও আজকের মনে মসজিদে এসে সলাতুল ইশা জামাতের সাথে আদায় করে আল্লাহ সবচাইতে প্রিয় মাহবুব, প্রিয় বন্ধু, বিশ্বের সমস্ত আম্বিয়া কিরামের ইমাম সাইয়্যিদ, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় রাসূল, জান্নাতে নিয়ে যাওয়ার রাহবার, শাফাআতের কান্ডারি সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন চরিত্র নিয়ে আলোচনা করা এবং শোনার জন্য ক্ষণিকের জন্য আল্লাহ এলাকার হাজার মানুষদের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে পছন্দ করে ভালোবেসে এই মাহফিলের জন্য কবুল করেছেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হৃদয় থেকে কায়নাতের শুকর আদায় করে সকলের মন থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম পেশ করি। ভালো শোনা যায়? এইটা ভালো শোনা যায়? ভালো শোনা যায়। সমস্যা নাই। দরুদ ও তাসলিম পেশ করি বিশ্ব মানবতার মহান মুক্তিশালী, নির্যাতিত নিপীড়িত মুসলিম মানুষের মুক্তির কান্ডারি, মানবতার পরম বন্ধু, যেই রাসূল সারাটি জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল সৃষ্টির পূর্বে যিনাকে সৃষ্টি করেছেন আর সমস্ত রাসূল এবং নবীগণের সর্বশেষ রাসূল এবং নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন। তাও এমন একটা যুগে এমন কিছু মানুষের মধ্যে আল্লাহ তিনার রাসূলকে পাঠিয়েছেন যেই যুগটাকে গোটা বিশ্বে এখনো একবিংশ শতাব্দীতেও এসেও ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া। আইয়াম মানে যুগ, ইয়াউমুনের বহুবচন, আর জাহিল মানে অন্ধকার, মূর্খ। একটা জাহিলি যুগে আল্লাহ রাসূলকে আল্লাহ প্রেরণ করেছিলেন, যেই যুগে মানুষের কোনো মর্যাদা বুঝতো না, মর্যাদা দিত না। সমাজের যারা ধনী শ্রেণী তাদেরকে প্রভু মনে করত, তারা নিজেরা মধ্যম নিচু শ্রেণীর মানুষদেরকে দাস এবং দাসী, চাকর হিসাবে তারা মানুষের প্রতি অন্যায়, অবিচার, অনাচার করত। যাদের মধ্যে ওহীর বিন্দুমাত্র জ্ঞান ছিল না, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটি পরিবেশে তিনার নবীকে এই পৃথিবীর বুকে প্রেরণ করলেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে এই দুনিয়ার মানুষদের অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের দিকে আনার জন্য তিনার হাবিবকে দান করলেন আল কোরআন, হিদায়াত, হুদা। প্রিয় ভাইরা আমার, এই কোরআন নিয়ে মহান আল্লাহর রাসূল মানুষদের মধ্যে দাওয়াত দিয়ে ওই অন্ধকার বর্বর মানুষগুলিকে, অসভ্য মানুষগুলিকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত করলেন। তিনি জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের সেই আনিত আমাদের হিদায়াত মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আজও আমাদের মধ্যে বিদ্যমান আছে। আছে না নাই? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শের মাধ্যমে মানুষের মন জয় করেছিলেন, মানুষকে ইসলামের দিকে আহ্বান করেছিলেন, আল্লাহ রাসূলের সেই আদর্শ কিন্তু আমাদের মধ্যে বিদ্যমান এখনো আছে। আমরা কোরআন এবং সুন্নাহ থেকে বহু দূরে চলে গিয়ে সাধারণভাবে ইসলামের সিটে ফোটা জীবনে গ্রহণ করে আর জীবনের অধিকাংশ জায়গায় অনিসলামকে মেনে চলে আমরা শান্তি পাওয়ার জন্য চেষ্টা করছি। যে রাসূল পৃথিবীর মানুষকে এবং পৃথিবীকে এইভাবে বদলে দিলেন আল কোরআন এবং তিনার আদর্শের মাধ্যমে, আজও যদি তার আদর্শ এবং কোরআনকে আমরা ধারণ করি তাহলে পৃথিবীটা হবে সুখ এবং শান্তির জায়গা। আর মৃত্যুর পরের জীবনে মিলবে গ্যারান্টি নাজাত এবং মুক্তি। আমরা সেই রাসূলের সাথে সংক্ষেপে দরুদ ও তাসলিম পেশ করে নিয়ে আবারও সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার একটু কথা বলতে কষ্ট হবে, আপনাদের কষ্ট করে শুনতে হবে, খালি গলায় বলা একটু কষ্ট। তারপর যেহেতু সাউন্ড বক্স দিয়ে শুনতে অসুবিধা হচ্ছে,
না, তারপরেও আমি কষ্ট করে স্বল্প সময়ে যতটুকু সম্ভব হয়, মানে মানুষ সামনে কম থাকলে এমনি ভিতর থেকে কথা কম বের হয়। এটা কেন যেন হয় আমি জানি না। মানুষ যত বেশি থাকে ভিতর থেকে আল্লাহ কেন যেন কথা, ভালো ভালো কথা আল্লাহ বের করে দেয়। তারপর আপনাদেরকে হতাশ করবো না। আল্লাহর কাছে দোয়া করুন, আমরা অল্প হলেও, আসলে তো মুমিনের সংখ্যা সবসময় অল্প ছিল, কথা ঠিক না? তারপরেও তো আল্লাহ বিজয় কাদেরকে করছেন? মুমিনকেই করছেন। বদরের যুদ্ধে মাত্র 313 জন মুসলিম সেনা, তাও আল্লাহ রাসূল সহ। আল্লাহু আকবার। হাতে ছিল না তরবারি, যুদ্ধ করার মতন ছিল না তীর ধনুক, বল্লম, ঢাল, ঘোড়া ছিল না, উট ছিল না, মাত্র 2টা ঘোড়া ছিল। আল্লাহ রাসূল যখন সাহাবাদেরকে কাতার করে সাজালেন যুদ্ধের জন্য, অল্প কিছু তরবারি, বাকি সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ তো আমরা করব, কারণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করব, এটা করা আমাদের উপরে ফরজ। আপনি নিয়ে এসেছেন, আমরা এসেছি। শত্রু সেনাবাহিনী 1000, তাদের প্রত্যেকের হাতে তরবারি, 200-র অধিক উট, ঘোড়ার সংখ্যা অনেক, তাদের সবারই হাতে তরবারি আছে, পিছে তীর আছে, ধনুক আছে, হাতে ঢাল আছে। আমাদের তো কমপক্ষে একটা কিছু দেন। কিছু কিছু সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের হাতে তো কমপক্ষে একটা কিছু দেন। ইতিহাসের মধ্যে আসছে আল্লাহ রাসূল খেজুর গাছের পুরাতন খেজুর শাখাগুলি বিসমিল্লাহ বলে সাহাবাদের হাতে তুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সাহাবারা বলেছেন, আমরা যখন এটা হাতে নিলাম আল্লাহ রাসূলের কাছ থেকে, হাতে নেওয়ার পরে মনে হলো আমি খেজুর শাখা, খেজুর ঢাল নেই নাই, আমি তরবারি হাতে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 313 জনকে 1000 কাফির সুসজ্জিত প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজেই আপনারা যে কয়জন আসছেন, আলোচনা যদি জীবনে ধারণ করেন, তাহলে আপনাদের কাছ থেকে আল্লাহ আমাকে যে যা দিবে, মানে আপনাদের মাধ্যমে আল্লাহ আমাকে যে যা দিবে, এটাই আমার নাজাতের জন্য যথেষ্ট হতে পারে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে সূরা ফাতিহার 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই মাসের 8 তারিখ থেকে আলোচনা শুরু করেছি। বৃষ্টির কারণে গতকালকের আলোচনা করা হয় নাই। আজকে আছে, আগামী দিন 29 তারিখ পর্যন্ত আছে। আমি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবন চরিত্রকে সামনে রেখে সূরা ফাতিহার আলোচনা সব জায়গায় করেছি আলহামদুলিল্লাহ। কারণ যখন যেটা প্রয়োজন সেটাই আলোচনা করা লাগবে। শীতের দিনে যদি আমি এসির আলোচনা করি, তাহলে মানুষের মনে এটা ভালো লাগবে না। আবার যদি গরমের দিনে যদি আমি গরম কম্বলের কথা বলি, তাহলে এটাও মানুষ গ্রহণ করবে না, কারণ গায়ে থেকে তখন জামা খুলতে পারলেই ভালো লাগবে। প্রিয় ভাইরা আমার, এটা মাহফিলটা হলো সিরাতুন নবী। সাধারণত আমাদের দেশে আজ থেকে 20-30 বছর আগে সিরাতুন নবী মাহফিল শোনা যেত না। মানুষ জানতোই না যে সিরাতুন নবী মাহফিল আছে। আমরা একটাই জানতাম, সেটা হলো মিলাদুন নবী। সেই দিকে কথা বলার সুযোগ নাই। মিলাদুন নবী একদিনই পালন করা সম্ভব, কারণ জন্ম দিবস জন্মের দিনই হয়, তার আগে বা পরে এই দিবসটা পালন করা ঠিক নয়। যেমন স্বাধীনতা দিবস, এটা 26শে মার্চেই হয়, এটা 28 মার্চ বা 25শে মার্চ করা এটা ঠিক নয়। তেমনি মিলাদুন নবী বছরে একদিনই আলোচনা করা যায় তিনার জীবনী নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে। আর সিরাতুন নবী এটা গোটা বছর আলোচনা করা সম্ভব, কথা ঠিক কি না? শাওয়াল মাসে হয়েছে উহুদের যুদ্ধ। আমরা শাওয়াল মাসে সিরাতুন নবীতে উহুদের যুদ্ধের আলোচনা করতে পারি, কথা ঠিক কি না? আবার বদর যুদ্ধ হয়েছে রমজানের 17 তারিখ, রমজান মাসে। আমরা রমজান মাসে রোজা বাদ দিয়াও সিরাতুন নবী, আল্লাহ রাসূলের জীবনী, বদরের যুদ্ধ আলোচনা করা আমাদের জন্য এবং
হিসেবে শোভা পায়। কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আজকের মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল। আমি কথা একবারেই কনজাস্টেড, খুব ছোট করে নিয়ে আসছি। আমি আমার কথা শুরু করার আগে আপনাদের কাছ থেকে আবার একটু দোয়া চেয়ে নিচ্ছি। অবশ্য এই মসজিদের খতিব আমার বিয়াই হবেন, উনি দোয়া চেয়েছেন, আমিও দোয়া চাচ্ছি। কারণ এটাই আমাদের জন্য এখন যত কর্তব্য আছে তার মধ্যে এই দোয়া নেওয়া এবং দোয়া করাটাও একটা কর্তব্য। প্রথমে দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। প্রতিদিন শুধু একটা আলোচনা রাখতে নয়, দিনেও 2-3টা করে আলোচনা থাকে। আল্লাহ যেন যে আলোচনাগুলি করি, এই আলোচনাগুলি যেন হক এবং এই আলোচনাগুলি যেন আমার জীবনে, যারা শুনে তিনাদের জীবনে পালন করা যেন সহজ হয়। সকলে বলুন আমিন। দ্বিতীয় নম্বরে হইল যে আমরা আজকে এখানে বিশেষ করে আমরা বললে ভুল হবে, বিশেষ করে আমি এই মসজিদে আলোচনা করছি। আলহামদুলিল্লাহ, এইটা আজ থেকে 2 মাস 10 দিন আগে বা 20 দিন আগে এই আলোচনা আমার দ্বারা এখানে করা সম্ভব হতো না। যদিও জোর করে করতে আসতাম, হয় মারামারি লাগতো, তারপরে ইমাম সাহেবের চাকরি থাকতো না। আজকে আলোচনা করতে পারছি যাদের জীবনের বিনিময়ে, যাদের চোখের বিনিময়ে, যাদের হাত চলে গেল আজকের এই আলোচনা এখানে করার সুযোগ হলো, যাদের বিনিময়ে, তাদের জন্য আমাদের দোয়া করা অতীব প্রয়োজন। কথা ঠিক কিনা? আমার ভাইরা, অসংখ্য মা সন্তান হারিয়েছে। মার সন্তান হারানো, সন্তানের মা হারানো যত কষ্ট, তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট মা বেঁচে থেকে যদি সন্তান চলে যায়, তারপরেও বেশি কষ্ট হয় যদি পরিবারে একমাত্র কর্মক্ষম সন্তান, সামনে তার ভবিষ্যৎ উজ্জ্বল দেখা যাচ্ছে, এইরকম একটা সন্তান যদি বাবার মা হারায়, এর চাইতে হৃদয় বিদারক, কষ্টদায়ক আর কোনো কিছুই হয় না। কথা ঠিক না? আমার ভাইয়ের এরকম শত শত মা, শত শত বাবা এরকম সন্তান হারিয়েছে। অনেক বোনেরা তাদের স্বামী হারিয়েছে, অনেক শিশুরা তাদের বাবা হারিয়েছে। এই বাবা হারানোর কারণে, স্বামী হারানোর কারণে, সন্তান হারানোর কারণে তাদের সংসারে যে অভাব এসেছে, একটু দুঃখ দেখা যাচ্ছে, আমরা সেই দুঃখ দূর করতে সক্ষম নই। কথা ঠিক কিনা? এই দুঃখ দূর করতে পারবেন, ওই সংসারে প্রশান্তি দিতে পারবেন একমাত্র আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, যারা জীবন দিল তাদের গুনাহ খাতাগুলি যেন আল্লাহ মাফ করে দেন, তাদেরকে যেন আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, তাদের পরিবারের প্রতি যেন আল্লাহ রহমত এবং বরকত নিজের কুদরতি মাধ্যমে দান করে দিয়া ওই পরিবারের সকল মানুষদের, সকল মেম্বারে হৃদয়ের দুঃখ দূর করে দিয়া আল্লাহ হৃদয়ের মধ্যে প্রশান্তি দান করে। সকলে বলি আমিন। যে ভাইয়েরা চোখ হারিয়েছে, আমরা গোটা বাংলাদেশের ওলামায়ে কেরাম দোয়া করলেও তার মনের মধ্যে গতকালকেই সে দুনিয়ার আলো বাতাস দেখতো, কিন্তু আজকে সে আর দেখে না। এই কষ্ট দোয়া করে দূর করা সম্ভব নয়। তাদের জন্য আমার মন থেকে একটাই দোয়া, তাহলে এই আল্লাহ তোমার এই জমিনে কোরআনের কথা উন্মুক্ত ভাবে বলতে দেওয়ার সুযোগ করে তার চোখের বিনিময়ে যদি এটা হয়ে থাকে, হয়েছে, আমরা এটাই মনে করি। কথা ঠিক? আল্লাহ দুনিয়াতে সে আলো বাতাস না দেখো, কিন্তু তুমি তাকে মাফ করে দিয়া জান্নাতের নিয়ামত দেখার জন্য তার চোখ দুটা দিয়া তুমি তাকে জান্নাত দান করে দিও। আমার ভাইয়েরা, এই দোয়া করেছে, আমি আলোচনা করছি। শুরুতে আবারও বিতাড়িত, বিনীত, অভিশপ্ত আমাদের প্রকাশ্য শত্রু, যেই শত্রু জান্নাতে যাওয়ার পথে ওত পেতে বসে থাকে, আমাদেরকে দুনিয়ার লোভ লালসা দেখাইয়া আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আমরা সেই বিনীত, বিতাড়িত, অভিশপ্ত শয়তান থেকে আবারও আল্লাহর কাছে একটু আশ্রয় চাই। সকলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল্লাযী
হুয়া তিনি সেই সত্তা আল্লাযী যিনি আরসালা প্রেরণ করেছেন রাসূলাহু তিনার মনোনীত ব্যক্তিকে তিনার রাসূলকে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অসংখ্য রাসূল এবং নবী আল্লাহ পাঠিয়েছেন যুগে যুগে, উদ্দেশ্য একটাই, তা হলো ওই যুগের মানুষেরা যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে জাহান্নামের পথ থেকে ফিরে এসে মানুষগুলি যেন জান্নাতে যেতে পারে। কারণ আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুক, এমনকি এই বিশাল আসমান জমিন, এই জমিনে যত বড় বড় পাহাড় পর্বত নদী নালা সমুদ্র আছে, সব কিছু তৈরি করার জন্য আল্লাহ শুধু সিদ্ধান্ত নিয়ে বলেছেন কুন, সাথে সাথেই ফায়াকুন, সেটা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মানুষকে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করার পূর্বে নিজে সিদ্ধান্ত নিয়েছেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন, তারপরে এই পৃথিবী থেকে মাটি নিয়ে ফেরেশতাদের দ্বারা ওটাকে খামি তৈরি করেছেন, ফেরেশতাদের দ্বারা সমস্ত দেহ তৈরি করে নিজের আল্লাহর কল্পনা অনুযায়ী আল্লাহ তৈরি করে মানুষের এই চেহারাকে নিজের কুদরতি হাত দ্বারা আল্লাহ স্পর্শ করে করে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা কোন মানুষের চেহারায় আঘাত করবে না। কে বলেছেন? সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের চেহারায় আঘাত করা এটা আল্লাহ রাসূলের সুন্নাতের পরিপন্থী। দুঃখজনক হলেও সত্য যে আমাদের এই যুগের বিশেষ করে ইয়াং জেনারেশন একটু রাগ উঠলেই নাক বরাবর আগে ঘুষি মারে। কথা ঠিক না ঠিক? সুন্নতের কথা আর মনে থাকে না, তারপরেও তো এই সকল সুন্নতের আলোচনা খুব কমই হয়। আমার ভাইরা, মানুষকে আল্লাহ এত মহব্বত করে এত ভালোবেসে তৈরি করেছেন যে একটা মানুষও জাহান্নামে যাক এটা আল্লাহ চান না। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ যতক্ষণ পর্যন্ত তার ভিতরে মানুষত্ব থাকে, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর সাথে শিরক না করে, ততক্ষণ পর্যন্ত এই মানুষটার চরিত্র পশুর চাইতেও খারাপ না হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই মানুষটাকে জাহান্নামে দেওয়ার সিদ্ধান্ত নেন না। আল্লাহ বলে দিয়েছেন ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আয়াতের শেষে আয়েশা বলতেন আল্লাহ যে যাদের বিবেক দিয়েছি বিবেক দ্বারা আমার হিদায়াতকে গ্রহণ করে না, বুঝে না, চোখ দিয়েছি আমার নিয়ামত দেখে আমার শুকরিয়া আদায় করে না, আমার পথে ফিরে আসে না, কান দিয়েছি আমার কালাম শুনে আমার হিদায়াতের কথা শুনে তারা হিদায়াত পায় না, এরা হইল উলাইকা কাল আনআম, এরা চার পায়া জানোয়ার। আল্লাহ এই জানোয়ার বলে শেষ করলেন না, কারণ জানোয়ারেরাও প্রভু ভক্ত। কথা ঠিক কিনা? আপনি বাড়িতে একটা বিড়াল যদি পুষেন, এই বিড়ালটারে আপনি মাছরে মাছের কাটা দিবেন, এটা খাইয়াই সে সন্তুষ্ট। ধরে বলেন সুবহানাল্লাহ। শুধু একটু খেয়েই সে আপনার ঘরের ইঁদুর মারবে, আপনার ঘরের তেলাপোকা মানে ক্ষতিকর যত প্রাণী এগুলো সে মারবে। ধরে বলেন সুবহানাল্লাহ। একটা কুকুর যদি আপনি পুষেন, যাকে আপনার রান্না করে ভাত দিবেন না, বরঞ্চ আপনার পরিবারের সদস্যদের খাওয়ার পরে যে উচ্ছিষ্ট আছে সারাদিন দেওয়ার দরকার নাই, রাতের বেলায় হালকা কিছু উচ্ছিষ্ট যদি আপনি আঙ্গিনায় ফেলে দেন, এইটার লোভেই সে আপনার বাড়িতে থাকে, ওই অল্প একটু খেয়ে এসে সারা রাত আপনার বাড়ি পাহারা দেয় যেন কোন ধরনের শত্রু আপনার বাড়িতে প্রবেশ করতে না পারে। আসা শুরু করলে সে ঘেউ ঘেউ করে আপনাকে জাগিয়ে দেয়। কথা ঠিক কিনা? আমার আল্লাহ এই জন্য বললেন উলাইকা কাল আনআম, এরা চার পায়া জানোয়ার না, না বাল হুম আদাল, তার চাইতেও নিকৃষ্ট। ধরে বলেন নাউযুবিল্লাহ। এই জানোয়ার
মুসলমানের চাইতেও যতক্ষণ পর্যন্ত একটা মানুষ নিকৃষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে জাহান্নামে দিতে চান না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মানুষগুলোকে আল্লাহ এই জাহান্নামের পথ থেকে বাঁচাবার জন্য, শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করার জন্য আল্লাহ যুগে যুগে রাসূল এবং নবী পাঠিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এখন কি রাসূল এবং নবী আসবে না? আসবে না। তাহলে এই মানুষদের পাহারাদারি কে করবে? কারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে ডাকবে? যারা ডাকবে তাদেরকে বলা হয়েছে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। তারা হলো উলামায়ে কেরাম। ধরে বলেন সুবহানাল্লাহ। আজ আমার বক্তৃতার মানে শুরুতেই, সূচনাতেই, সম্বোধনেই আমি বলে থাকি যে জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামায়ে কেরাম। কিন্তু আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান কিন্তু আলাদা, কথা ঠিক কিনা? আমি বলি আবার মাঝে মাঝে ভয় পাই যে কেউ যদি সামনে দাঁড়ায় কয় আপনি উল্টা কথা কেন, আমরা কই জাতির পিতা অমুক, আপনি কোন জাতির পিতা তমুক। আমরা বলি জাতির শ্রেষ্ঠ সন্তান তারা, আপনি বলেন জাতির সন্তান না, শ্রেষ্ঠ সন্তান ওনারা। আমার ভাইয়েরা, আলেমদের চাইতে কারো মর্যাদা আল্লাহ এবং নবী রাসূলগণের কাছে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আলেমরা যে শ্রেষ্ঠ এটা দলিল আছে বলেই আমি খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জোরে বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ ঘোষণা দিয়ে গেছেন আমার রাসূল, তোমাদের মধ্যে তারাই হলেন উত্তম। খায়রুকুম, তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ। মান তাআল্লামাল কুরআনা, মান তাআল্লামাল কুরআনা, যারা কোরআন নিজেরা শিখে এবং অপরকে শেখায়। এরা কারা? উলামায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে হুজুর আপনারা সার্টিফিকেট দিয়েছেন কামিল পাস, দাওরা পাস, তারপরে আরো এই ইসলামিক স্টাডিজে পাস, আপনারা আলেম, আমরা তো আলেম হইতে পারি নাই, তাহলে আমরা শ্রেষ্ঠ হতে পারবো না। আপনারা আলেম হতে পারেন নাই এটা কে বলছে? যারা এই কোরআন এবং হাদিস পড়বে, গবেষণা করবে, কোরআন এবং হাদিস দিয়ে নিজেদের ব্যক্তি জীবন পরিচালনা করার প্রাণপণ চেষ্টা করবে, কোরআন বুঝবে, তারাই মূলত আলেমদের কাতারে চলে আসবে। যেটা বলেন সুবহানাল্লাহ। সার্টিফিকেট আমাদের দুনিয়ার একটা প্রসেস, চাকরি পাওয়ার জন্য একটা প্রসেস, কিন্তু যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, অর্জন তারা করবে, তার সার্টিফিকেট থাক চাই না থাক, সেই আলেম। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কোন বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট নিয়েছে? আমার নবী কোন মাদ্রাসা থেকে সার্টিফিকেট নিয়েছিল? ধরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনি নিজেও বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমাকে পৃথিবীতে পাঠানোই হয়েছে শিক্ষক করে। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সমস্ত রাসূল এবং নবীগণকে আল্লাহ পাঠালেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য। আমার নবীকে এর ব্যত্যয় ঘটান নাই। আল্লাহ নবী এই পাঠানোর অনেকগুলি উদ্দেশ্য লক্ষ্য আল্লাহ বলেছেন। কোথাও বলছেন রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, বাশীরান ওয়া নাযীরা, সতর্ককারী এবং সুসংবাদ দানকারী, শাহিদা, সাক্ষ্য দানকারী। অনেক বিষয় বলেছেন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা সাফের 9 নম্বর আয়াত, সূরা ফাতির 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তিনার নবীকে কি দিয়া পাঠিয়েছেন এবং পাঠাবার মিশন এবং মিশন কি ছিল, আল্লাহ এই তিনটা আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া তিনি সেই সত্তা আল্লাহ যিনি আর সালাত প্রেরণ করেছেন রাসূলাহ, তিনার রাসূলকে বিল হুদা, হিদায়াত, হিদায়াত, আল্লাহ হুদা দিয়ে পাঠিয়েছেন। হিদায়াত, এই হিদায়াত হলো গোটা কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই গোটা কোরআন মানার নিয়ম কানুনকেই বলা হয় ইসলামে কোরআনের কাছে আত্মসমর্পণকারীকেই বলা হয় মুসলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হিদায়াত দিয়ে আল্লাহ নবীকে পাঠিয়েছেন।
এই হিদায়াত আমাদের জন্য জানা বলে কি সুন্নাত সবাই বলতে চান না। এই হিদায়াত জানা বুঝা মানা তিনটাই ফরজ বলেন সুবহানাল্লাহ। দুঃখজনক হলেও সত্য, সবচাইতে পিছিয়ে পড়া জাতি হইল বর্তমান বিশ্বে মুসলিমরা। কথা ঠিক কিনা? সারা বিশ্বে মায়ের খাচ্ছে মুসলমানেরা, মায়ের দিচ্ছে ইসলাম এবং মুসলমানদের প্রধান শত্রু যারা তারা। আফসোস, এই মায়ের খাওয়ার পিছিয়ে পড়ার পিছনে কারণ একটাই, আল্লাহ প্রথম যে জিনিসটা ফরজ করলো এইটা থেকে তামাম দুনিয়ার মুসলমানেরা কাফের হয়ে থাকে। কোরআনের প্রথম শব্দই হলো ইকরা, পড়ো, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি কত রকমের যে অজুহাত দিলেন, বড় হইলেন কোরআন পড়া শেখেন নাই, কিছু বললে বলেন যে বাপ মা শেখায় নাই, আমি কি করবো? তারপরে যদি বলা হয় হুজুর থেকে পড়েন, ওই এখন কি পড়ার বয়স আছে? তার মানে ডান হাত বাম হাত অজুহাতে শেষ নাই। আমার ভাইরা, দুনিয়াতে আপনি অজুহাত দিতে পারবেন, দুনিয়াতে আপনি সাফা মারতে পারবেন, কিন্তু আল্লাহর আদালতে গিয়ে কোনো সাফা মারামারি চলবে না। বেশি কথা বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ আপনাকে কি দেয় নাই? কোন জ্ঞান আপনাকে দেয় নাই? পাথর ভাঙে ছোট করে বিল্ডিং বানাইতে হয় সিমেন্ট দিয়া, এই জ্ঞান আপনি শিখেছেন। জমিন কর্ষণ করে ফসল ফলাইয়া পকেটে টাকা ভরা লাগে, এই জ্ঞান আপনি শিখেছেন। দোকানদারি করার জ্ঞান আপনি শিখলেন। আপনি রাস্তায় মোটরসাইকেল চালাবার জ্ঞান আপনি শিখলেন। দুনিয়ার তাবৎ জ্ঞান নিজের স্বার্থের জন্য আপনি শিখলেন। আর যেই জ্ঞান শিখলে আপনি অন্ধকার থেকে আলোর পথে আসতে পারতেন, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারতেন, এটা শিখা আপনার উপরে ফরজ ছিল, আপনি তা শিখলেন না। আপনার মতন অলস, আপনার মতন নাদান মানুষ আর পৃথিবীতে হতে পারে না। ভাইরা, আলোচনা তো অনেক লম্বা হয়ে যায়, কিন্তু উপায় নাই। এই কোরআনের জ্ঞান অর্জন করা যেভাবেই হোক আপনাকে শিখতেই হবে। এইটা শিখতে শিখতে যদি আপনার কাছে আজরাইল এসে সালাম দেয়, আপনার জান্নাতে যাওয়া সহজ হতে চলেছে। এইটা শুধু তেলাওয়াত করে শিখলে হবে না, শুধু তেলাওয়াত জানলে হবে না। আমাদের দুর্ভাগ্য, অনেক উলামায়ে কেরাম আমাদেরকে তেলাওয়াতের প্রতি গুরুত্ব দেয়, তেলাওয়াতের সওয়াব আছে সন্দেহ নাই, কিন্তু এই তেলাওয়াত শুধু করলে হবে না। আপনি যা তেলাওয়াত করলেন, এইটা তেলাওয়াত করার পরে যদি আপনার জীবনের কোনো কর্মকাণ্ড দিয়ে এটার বিরোধিতা হয়, তাহলে তেলাওয়াতের সওয়াব তো থাকবেই না, বরঞ্চ জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। এই জন্য তেলাওয়াত শিখে শুধু শেষ করলে হবে না, কারণ কোরআন আল্লাহ শুধু তেলাওয়াত করার জন্য দেয় নাই, কোরআন আল্লাহ শুধু চুমু খাওয়ার জন্য দেয় নাই। দুঃখজনক হলেও সত্য, এই কোরআন একটা মানুষ মরে গেলে তার পাশে পড়ানো হয়, তার চল্লিশার জন্য পড়ানো হয়। আমি বলছি না এটা হারাম, কিন্তু কোরআন তার চল্লিশার এইখানে এনে পড়াবার জন্য, মরা মানুষটার পাশে পড়ানোর জন্য আল্লাহ কোরআন নাযিল করেন। আমি কোরআন নাযিল করেছি এই জন্য যে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য, এই মানুষগুলার জীবন চরিত্র পরিবর্তন করার জন্য এই কোরআন নাযিল করেছি আমি জিন্দা মানুষের জন্য, মরা মানুষের জন্য না। জিন্দা মানুষেরা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করবে, মরার পরে তার সাজা পাবে, আল্লাহর সন্তুষ্টি পাবে। সুবহানাল্লাহ। জীবন ভরা কোরআনের বিরোধিতা করলো, আর মরে যাওয়ার পরে বড় মাওলানা দিয়া জানাজা করাইলো, এরপরে 10-15টা গরু জবাই করে দাওয়াত খাওয়াইলো। আমি তাই বলে ফতোয়া দিচ্ছি না, এগুলো হারাম, খাওয়াবেন আপনি
খাওয়ান, আপনার পয়সা আছে, অসুবিধা নেই। কিন্তু এইটা তার কতটুকু উপকারে আসলো? জিন্দা অবস্থায় সে কোরআনের মাহফিল বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছিল, কথা ঠিক কিনা? যে লোকটা জিন্দা অবস্থায় কোরআনের মাহফিল বন্ধ করা, কোরআন ওয়ালা লোকগুলোকে জঙ্গি অপবাদ দিল, কোরআনের বৈঠক করার কারণে গোপন বৈঠকের তকমা দিয়া জেলখানায় নিল, মরার পরে লোকটার জন্য লক্ষ লক্ষ মানুষ খাওয়াইলি, লাভ নাই। সূরা তাওবা ৮০ নম্বর আয়াতের একটু আলোচনা শুইনা নেন। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলো, হিজরত করার পরে বনি আউস এবং খাজরাজ গোত্র যারা আকাবার প্রথম এবং দ্বিতীয় শপথে ইসলাম গ্রহণ করে আল্লাহ রাসূলকে ইনভাইট করলো। আল্লাহ রাসূল আল্লাহর অনুমতি নিয়ে মদিনায় হিজরত করার পরে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, তার মধ্যে ইয়াসরিবের অন্যতম নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ঈমান এনেছিল, ইসলাম গ্রহণ করেছিল। ইসলাম গ্রহণ করলো ঠিকই, কিন্তু ইসলাম কায়েম হোক এটা সে কখনো চাইতো না। বদর যুদ্ধ থেকে নিয়ে শুরু করে উহুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধ, সকল যুদ্ধেই মুসলমানরা যেন পরাজিত হয়, মুসলমানরা যেন বিজয় হতে না পারে, সকল ধরনের ষড়যন্ত্র সে করলো। আল্লাহ রাসূলকে মারার ষড়যন্ত্র করলো, সাহাবাদেরকে কত তার কৌশলের কারণে, ষড়যন্ত্রের কারণে কত সাহাবার জীবন গেল। অবশেষে হুনাইনের যুদ্ধ থেকে ফেরার পরে এই লোকটা মারা গেল। মারা যাওয়ার সময় তার ছেলে আব্দুল্লাহ, নাম কি? হাতিম উম্মি, যারা বলেন সুবহানাল্লাহ, একে বলল, বাবা আমি সম্ভবত আর বাঁচবো না, আমার ইন্তেকালের পরে তুমি রাসূলকে গিয়া আমার দুইটা ওসিয়তের কথা বলবা। আমি খুব সংক্ষেপে বলছি। একটা ওসিয়ত হলো যে আল্লাহ রাসূলের গায়ের একটা জামা যেন আমার কাফনের কাপড় হিসাবে দিয়ে দেয়। দ্বিতীয় নাম্বার হলো আমার জানাজা যেন আল্লাহ রাসূল এসে সবার আগে পড়ে। তখন তো জানাজা এক এক করে পড়া হতো, আমরা যে জামাতে পড়ি এই জামাতে হতো না, একজন করে যাইতো জানাজা পড়তো, আরেকজন যাইতো জানাজা পড়তো, এইভাবে জানাজা হতো। দুইটা ওসিয়ত করলো, মারা গেল বাবা, দৌড়াইয়া চলে গেল আব্দুল্লাহ, যাই আল্লাহ রাসূলকে ওসিয়ত দুইটার কথা জানালো। আল্লাহ রাসূল জামা দিলেন, এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবার জানাজা আপনি পড়বেন। তিনি উঠলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামা টেনে ধরলেন আল্লাহ রাসূলের, বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই লোকের জানাজায় যেতে পারেন না, যে লোকটা জীবন ভরে বিরোধিতা করলো ইসলামের, যুদ্ধের ময়দানে থেকেও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, আপনাকে মারার ষড়যন্ত্র করলো, এই লোকটার জানাজা আপনি পড়াবেন, এটা হইতে পারে না। আল্লাহ রাসূল বলল, ওমর আমার ছেড়ে দাও, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত নিষেধ না আসবে আমি রাসূল তোমার কথায় বিরত থাকবো না। আল্লাহু আকবার। তিনি চলে গেলেন, জানাজা দাঁড়াবেন। এমন সময় সূরা তাওবা ৮৪ নম্বর আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ রাসূলকে বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহু, হে রাসূল আপনি ওদের কারো নামাজ পড়াইতে পারেন না। দাঁড়াবেন এমন সময় আল্লাহ রাসূল আর তার জানাজা পড়াইলেন না। এরপরে দোয়া করতে চাইলেন। সূরা তাওবা ৮০ নম্বর আয়াত নাযিল হলো। এই ঘটনাটা এইজন্য বলতেছি আমি যে আমাদের মধ্যে অনেক হুজুর, অনেক উলামা ইকরাম সহ আমাদের সাধারণ মুসলমানদের একটা বিশ্বাস, আকীদা আছে, লম্বা জুব্বা গায়ে দিলে এটা রাসূলের সুন্নাত, এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে। আমি বলছি না এই জুব্বাটা খারাপ, আমি বলছি এটা ভালো, এটা রাসূলের সুন্নাত, কোনো সন্দেহ নাই। তবে এই জুব্বা গায়ে দিয়ে যদি আপনি মিথ্যা কথা বলেন, আপনি যদি মিথ্যা সাক্ষী দেন, আপনি যদি হক কথা না বলেন, আপনি যদি ইসলামের বিরোধিতা করেন, দ্বীন কায়েমের বিপক্ষে থেকে যদি আপনি রাজপথে স্লোগান দেন, বক্তব্য দেন, তাহলে এই জুব্বা যে আপনার কোনো কাজে আসবে না। এই আয়াত এবং এই রাসূলের এই লোকটা সাহাবাটার ঘটনা এটার জন্য যথেষ্ট। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দোয়া করবেন, আল্লাহ জানাই দেন
ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন ইস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি তাদের জন্য দোয়া করেন আর না করেন, আপনি রাসূল যদি তাদের জন্য 70 বারও দোয়া করেন, 70 মাররাতান 70 বারও যদি আপনি দোয়া করেন, তবু আমি আল্লাহ তাদেরকে maaf করব না। কারণটা কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ইমাম ছিলেন স্বয়ং আল্লাহর রাসূল নিজেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি মসজিদে নববী আল্লাহর রাসূলের পিছনে সুদা ডান পাশে দাঁড়াইয়া 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। রমজান মাসে রোজা রাখতো, যাকাতও দিত। দোষ একটাই, শুধুমাত্র ইসলাম কায়েম হোক এটা সে চাইতো না। তাহলে এবার আমাকে নিয়ে আমার ভাবা দরকার। কি বলেন? আমাকে নিয়ে আমার ভাবা দরকার যে আমার নামাজের ইমামতি করে যে ইমাম সাহেব, তার তো 70,000 ভুল, তার তো 70,000 দোষ, আর আল্লাহ রাসূলের একটা ভুল একটা দোষও ছিল না। যারা বলেন সুবহানাল্লাহ। দিনার পিছনে নামাজ পড়ে সেই নামাজ দিয়া যদি ইসলামী আন্দোলনের বিরোধিতা করার কারণে জান্নাতে যদি না পারে জাহান্নামে হয়, তাহলে আমি কোথাকার মাওলানা আলেম আর পীর সাহেব, কথা ঠিক কি না? ঠিক। আমার ভাইরা, জুব্বাও গায়ে দেওয়া লাগবে, নামাজও পড়া লাগবে, টুপিও মাথায় দেওয়া লাগবে, দাড়িও রাখা লাগবে, মসজিদও বানাতে হবে, মাদ্রাসাও বানাতে হবে, পাশাপাশি আপনাকে খেয়াল রাখতে হবে নামাজটা শুধু আমার জন্য না, নামাজটা হলো গোটা মুসলিম সমাজের জন্য। শুধু আমি নামাজ পড়লে হবে না, আমার স্ত্রী নামাজ পড়বে, আমার সন্তান নামাজি হবে, আমার প্রতিবেশী নামাজি হবে। ইসলামী সমাজে আযান হওয়ার সাথে সাথে দুনিয়ার তামাম মানুষের কাজ বন্ধ হয়ে যাবে। এইরকম একটা রাষ্ট্র, নামাজি রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র আমি আমার ব্যক্তিগত নামাজ দিয়া আল্লাহর সন্তুষ্টি কখনোই পাবো না। আমার ভাইয়েরা, আল্লাহ তিনার হাবিবকে 1 নম্বরে এই হেদায়েত দিয়া পাঠাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াদিনিল হক। বেশি ব্যাখ্যা করার সুযোগ নাই। দিন মানে হলো জীবন ব্যবস্থা। দিন মানে কি? জীবন ব্যবস্থা। আর আমরা দিন মানে জানি নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো। এই হক হইল যেটা অবধারিত, যেটা মানুষের জন্য প্রয়োজন, প্রযোজ্য, সেইটা সাথে থাকলে মানুষের শৃঙ্খলা থাকবে, শান্তি থাকবে, এটাকেই বলা হয় হক। যারা বলেন সুবহানাল্লাহ। এই দ্বীনে হক মানুষের জীবনের জন্য যেই জীবন ব্যবস্থা মানুষের সমাজ থেকে অশান্তি দূর করে দিবে, ব্যক্তি জীবন থেকে অশান্তি চিন্তা দূর করে দিবে, সমাজ রাষ্ট্র থেকে অশান্তি দূর করে দিবে, এইরকম একটা জীবন ব্যবস্থা সর্বক্ষেত্রে এইরকম কিছু আইন কানুন আল্লাহ আমাদের জন্য তৈরি করে আল কোরআনুল কারীম বানায়া দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে কতগুলো আয়াত আছে? 6600। গণনার হেরফেরের কারণে কেউ কেউ বলছেন 6336টি। যাই থাকুক, এইখানে নামাজ পড়তে বলা হয়েছে মাত্র 2 জায়গায়। কয় জায়গায়? 2 জায়গায়। আজকে আশ্চর্য হয়ে গেল। আমরা শুনছি 82 জায়গায়। কয় জায়গায়? কি মাওলানা সাহেব? আমরা ওয়াজ করি 82 জায়গায়। আল্লাহ 82 জায়গায় নামাজ পড়তে বলেন নাই, নামাজ পড়তে বলছেন মাত্র 2 জায়গায়। ফাসাল্লি লিরাব্বিক, আপনি আপনার রবের জন্য নামাজ ফাসাল্লি পড়ুন। আর কোন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। জোরে বলেন আল্লাহু আকবার। আর যত জায়গায় বলেছে আকিমুস সালাত, এর মানে এই না যে তুমি নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজে তুমি যা কিছু শেখো এইটা তোমার সমাজ জীবনেও কায়েম করো। সুবহানাল্লাহ। আসলে নামাজের কোনো শিক্ষা আমাদের সমাজে আসেনি, নাই। নামাজের যখন আপনি দাঁড়ান, সোজা হয়ে দাঁড়ান, তাকবীরে তাহরিমা দেন, আল্লাহর কাছে সারেন্ডার করেন যে আল্লাহ জীবনে তোমার ছাড়া কাউকে মানবো না। তোমাকে মানার জন্য একজন আমির সামনে আছে, এটা বললাম তা। মসজিদ থেকে বাইরে হওয়ার পরে ইমাম সাহেবের আর কোনো দাম নাই।
কই বললেন নামাজ সোজা হয়ে দাঁড়ান মানে ইসলামের সবাই শৃঙ্খলা মতো চলবে বিশৃঙ্খল জীবন যাপন মুসলিমদের মধ্যে থাকবে না শিখে দেবেন ইনশাআল্লাহ জীবন্ত নামাজ নামে অধ্যাপক গোলাম আজমের একটা লেখা ছোট বই আছে নাম জীবন্ত নামাজ এই বইটা পড়লে বুঝবেন যে নামাজে আমরা যা একদিন পড়ছি যা শিখছি এই বইটা পড়ার পরে বুঝবেন যে আসলে আমরা যেভাবে নামাজ পড়ি নামাজ থেকে আমরা কোনো স্বাদ পাই না অথচ নামাজ থেকে স্বাদ পাওয়ার কথা ঠিক কিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে তীর বিঁধল এটা দুইজনে টেনে বাইর করতে পারলো না আল্লাহ রাসূল বললেন আলী নামাজ পড়া শুরু করো ধরে বলেন সুবহানাল্লাহ নামাজের মধ্যে তীর টেনে বের করা হলো নামাজের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার তীর কই ধরে বলেন সুবহানাল্লাহ আর আমার নামাজ ওরে আল্লাহ মসজিদে যদি খালি একটা মোবাইল করে ওঠে 36 জন মুসলিম টেনে ওঠে কথা ঠিক কিনা ঠিক মোবাইলে গালাগালি শুরু করে কেন গালাগালি করে রাস্তাতে গাড়ি যায় আওয়াজ হয় না ফ্যান চলতেছে এটা আওয়াজ আমাদের মধ্যে হয় না মনের বেফেল এসে মোবাইলটা বন্ধ করে নেয় তার উপরে এত সুলুক হতে পারে এটা যান্ত্রিক জিনিস তবে আমি আবার এটাও বলি যে সকল নামাজিরা মোবাইল ব্যবহার করে তাদের রিংটোন থাকবে সফট কি থাকবে আরে বাবা আজকে একটা আসরের নামাজে নামাজ পড়া শুরু করছি আর একজন মোবাইলে রিং আসছে ভাই মানে ইমাম সাহেবের যে সাউন্ড বক্স ওটা ফেল এটা কোনো মুসল্লি মোবাইলে রিংটোন হতে পারে সব সুন্দর রিংটোন আছে না নাই হালকা রিংটোন হালকা আওয়াজ থাকবে একদম মিডিয়াম যেটা অন্যের মনের মধ্যে ধাক্কা লাগবে না কথা ঠিক কিনা কারণ নামাজি তো এইটাই শেখায় আকিমুস সালাহ ইন্না সালাতা তানহা আনিল ফাহশা আপনি নামাজি আর আপনার মোবাইলের মধ্যে বুকটা ফাইটা যায় এই গান থাকে যেগুলো নামাজি হইল আপনি যখন নামাজ পড়া শুরু করলেন নামাজি যখন আপনি বলেন তখন আপনার গোটা জীবনটাই পরিবর্তন আসবে কথা ঠিক কিনা নামাজ আমরা নামাজ মানে মনে করি দুইটা কাকের মতো ঠোকর দেওয়া খুব কষ্ট হয় ডানে বামে কিছু মানুষ এক রাকাত পড়তেই 4 রাকাত পড়ে বাইরে হয়ে চলে যায় ফরজ নামাজ ইমাম সাহেব যেভাবে পড়ে আল্লাহ রাসূলের ফরজ নামাজের চাইতে নফল এবং সুন্নত নামাজগুলি বেশি দীর্ঘায়িত হতো কথা ঠিক কিনা ইমাম সাহেবের দায়বদ্ধতা আছে তিনি ছোট তেলাওয়াত করবেন অল্প তেলাওয়াত করবেন রুকু সিজদায়ও সময় কম নেবেন কারণ তিনার পিছনে নানান কিসিমের মুসল্লি রয়েছে কেউ ব্যবসায়ী আছে কেউ অসুস্থ আছে অতএব তিনি লম্বা করে তেলাওয়াত করবেন না লম্বা সিজদাও করবেন না এটা নিষেধ আছে আল্লাহ রাসূলের নসিহত ওসিয়ত আছে আল্লাহ রাসূলের ওয়াদ আছে কিন্তু নফল নামাজ যখন আপনি করবেন ইচ্ছা মতো সূরা বাকারা শুরু করবেন এক রাকাতে একেবারে শেষ করবেন আল্লাহু আকবার আর আমরা ইমাম সাহেব যাই পড়ে আমাদের সুন্নত পড়ার আগে সূরা হয় দেওয়া হয় কথা ঠিক কিনা এটা কোন ধরনের নামাজ হলো আমি আসছিলাম কোথা থেকে যে ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা শুধুমাত্র নামাজ না শুধুমাত্র ঈদের নামাজ না শুধুমাত্র গায়ের জামা দাড়ি টুপি নয় ইসলাম এগুলি ইসলামের শিয়ার ইসলাম হলো কমপ্লিট কোর্স অফ লাইফ বলেন সুবহানাল্লাহ আল্লাহ দ্বীনে হিদায়াত এবং দ্বীনে হক দিয়ে আল্লাহ রাসূলকে পাঠালেন কিসের জন্য এই শুধু নামাজ পড়া নামাজ পড়ানোর জন্য শুধুমাত্র মিলাদ পড়াবার জন্য শুধুমাত্র মসজিদ আর খানকাহ মাদ্রাসা বানাবার জন্য না আল্লাহ বলে দিয়েছেন লিইজহিরাহু আলা দীনি কুল্লি রাষ্ট্রে যে মতবাদ আছে এই মতবাদের উপরে ইসলামকে কায়েম করার মিশন এবং ভিশন দিয়া হে রাসূল আমি আপনাকে পাঠিয়েছি যারা বলেন সুবহানাল্লাহ তার মানে আল্লাহ রাসূলের মিশন ছিল রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করা লিইজহিরাহু বিজয় করা আলা উপরে দ্বীন যত জীবন ব্যবস্থা আছে আল্লাহ রাসূল যখন পৃথিবীতে আসলেন তখন ওই সময়ে আবু জেহেল আবু লাহাব উতবা উতাইবা শাইবা ওয়ালিদ ইবনে মুগিরাদের মতবাদ জীবন ব্যবস্থা কায়েম ছিল ঠিক কি না ঠিক মুসা
আলাইহিস সালাম যখন আসলেন তখন ফেরাউনের জীবন ব্যবস্থা কায়েম ছিল, আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলেন তখন নমরুদের জীবন ব্যবস্থা কায়েম ছিল। আর আমাদের সময় এখন গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, মানুষের তৈরি করা এসব মতবাদের মধ্যে আমরা আছি। আর নামাজ আর জিকির কইরা ইসলাম কায়েমের কাজ না কইরা আল্লাহর জান্নাতে যেতে চাই, এই সুযোগ আমার আল্লাহ দেয় না। সূরা আল ইমরান 142 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, এই দুনিয়ার মানুষেরা তোমরা কি মনে করেছো তোমরা এমনি এমনিতেই জান্নাতে ঢুকে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ, অথচ আল্লাহ এখনো ইয়ালামিল্লাহ জেনেই নিলেন না, দেখলেনই না আল্লাহ। আল্লাযিনা জাহাদু, তোমাদের মধ্যে থেকে কারা দ্বীন কায়েমের চেষ্টা করে। ইয়ালামাল্লাযিনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্য থেকে কারা মানব তৈরি করা মতবাদের উপরে আল্লাহর মতবাদ ইসলামকে কায়েম করার জন্য জিহাদ মানে চেষ্টা সাধনা করা, জিহাদ মানে মারামারি করা নয়। এসব অপব্যাখ্যা পশ্চিমারা করে মৌলবীদেরকে কোন ঠাসা করে রেখেছে, কথা ঠিক কিনা? জিহাদ মানে মারামারি নয়, তবে জিহাদের সর্বশেষ পর্যায়ে হলো মোকাবেলা করা, প্রতিরোধ করা, প্রতিবাদ করা। এটা সর্বশেষ পর্যায়ে। দাওয়াত দেওয়ার পরে যখন তারা দাওয়াত গ্রহণ করবে না, উল্টা যখন আমাদেরকে উৎখাত করার চেষ্টা করবে, তখন তাদেরকে থামানোর জন্য অস্ত্র ধরা, এটা জিহাদের সর্বশেষ পর্যায়ে। তবু গোপনে প্রকাশ্যে ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো যে তোমরা এমনি এমনিতেই জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম, অথচ আমি আল্লাহ এখনো জেনেই নিলাম না যে বাংলাদেশে বাতিল মতবাদ, মানুষের তৈরি করা আইন আছে, এই আইন উঠাইয়া দিয়া আমার পাঠানো আইন, আল কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করলা কি না? ওয়ায়ালামাস সাবিরিন, এই চেষ্টা যখন করতে যাবে তখন কায়েমী স্বার্থবাদী শাসকরা তোমাকে রক্ত চক্ষু দেখাবে, তোমার ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দিবে, তোমার চাকরি খেয়ে দিবে, তোমার বাড়িঘর ভেঙে দিবে, তোমার সন্তানের চাকরি হবে না। এত বিপদ আপদ সামনে দেখেও তুমি বসে থাকবে না, পিছাইয়া যাবা না, তুমি পিছলে যাবা না, বরঞ্চ ধৈর্য ধারণ করে দিন কায়েমের এই দলে তুমি অটুট হয়ে থাকবে। ওয়ায়ালামাস সাবিরিন, এই সবর না দেখা পর্যন্ত তুমি জান্নাতে যাবে। এই ফতোয়া তুমি কোথায় পেলে? এই মাসালা তুমি কোথায় পেলে? জোরে বলেন আল্লাহু আকবার। বলেছেন কি? বলেছেন। আর আমি যদি বলি যে নামাজ পড়েন, সকাল বিকাল জিকির করেন, বছরে একবার মাহফিল করেন, তাতেই জান্নাতে যেতে পারবেন, তাহলে আল্লাহর এই কথাটার বিরোধিতা করা হলো কি না? আমার কথা বুঝেন নাই? না মন খারাপ করতেছেন? মন খারাপ করলেও বলবো, আর খুশি হইলেও বলবো, কারণ আমাদের মনের মধ্যে রোগ, এই বিভ্রান্ত ছড়ে বসে আছে। এই মনের এই অপারেশন না হওয়া পর্যন্ত ইসলাম খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, মনের অপারেশন আল্লাহ নিজেই করেছেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, যারা বলেন সুবহানাল্লাহ। আমি কোরআন অবতীর্ণ করেছি মা হুয়া শিফা, এই কোরআনের মধ্যেই আছে রোগ মুক্তি, যারা বলেন সুবহানাল্লাহ। এই রোগ মুক্তি মানে রোগের দিক নির্দেশনা এবং এই ব্যাপারে যে ঔষধ, এইটার দিক নির্দেশনা যেমন আছে, তেমন মানসিক রোগ সারাবার ঔষধ ওই কোরআনের মধ্যে আছে, যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বললেন দিন কায়েম না থাকলে, দিন কায়েমের চেষ্টা না করা পর্যন্ত, এবং এই চেষ্টা করতে গিয়ে যত পরীক্ষা আসবে, এই পরীক্ষা মোকাবেলা করে ধৈর্য ধারণ করে এটার উপরে টিকে থাকা, এই দৃশ্য আমি আল্লাহ তোমার কাছ থেকে না দেখা পর্যন্ত তুমি জান্নাতে যাবে, এটা হতে পারে না। আমার ভাইয়ের, আমরা যদি বলি যে না আমি এমনিতে যাবো, নামাজ কালাম করি, আমি সুশরিয়া মানুষ, আমি কোনো দলের ধার ধারি না, আমি কোনো দল করি না, আমি সমাজের সবচেয়ে নিরীহ সাদা সিধা মানুষ, আপনি আল্লাহ রাসূলের চাইতে ভালো মানুষ না? আপনি হযরত আলী, হযরত ওমর, হযরত আবু বকরের চাইতে ভালো মানুষ না? আল্লাহ দল করতে বলছে আর আপনি ফতোয়া দিচ্ছেন আমি কোনো দল করি না।
লা ইসলামা ইল্লা বিল জামাত, দল ছাড়া ইসলাম নাই। স্পষ্ট কথা। মান খারাজা মিনাল জামাতি কদরা শিবরিন ওয়া আন্না মান খারাজা মিনাল জামাতি কদরা শিবরিন ফাকাদ খালা আল ইসলাম মিন উনুকিহি। যেই ব্যক্তি ইসলামী দল থেকে এক বিগত পরিমাণ দূরে সরে চলে গেল, সে তার গলা থেকে ইসলামের রশি খুলে ফেলে দিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইল্লা ইয়ারজিআ, হ্যাঁ অনুতপ্ত হয়ে যদি ফিরে আসে তাহলে আল্লাহ মাফ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে দল থাকতে হবে যেই দলের উদ্দেশ্য লক্ষ্য হবে মানুষদেরকে কল্যাণের দিকে ডাকা। ইসলামের চাইতে আর কোনো কল্যাণ আছে না। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাধা দেওয়া। এই তিনটা কর্মসূচি নিয়ে কাজ করা, এটা রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাসূলকে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করার দায়িত্ব দিয়া এই পৃথিবীতে রাসূল করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন এই মডেল মসজিদের খতিব আমার বিয়ে, এটা মানুষ চাই না। মানুষ জামাত ইসলামের সেক্রেটারি নাসির সরকার সেইটা বিশ্বাস করুক চাই না করুক, আমাদের পঞ্চগড়ের নতুন ডিসি জনাব মোহাম্মদ বাসেদ আলী সাহেব এইটা ধরুক আর না ধরুক, আমার আল্লাহ বলেছেন আমি আমার রাসূলকে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করার দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। ওয়া কাফা বিল্লাহি শাহিদা, এই ব্যাপারে আমি আল্লাহ সাক্ষী, যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যদি না রাসূলকে দিন কায়েমের মিশন দিয়ে পাঠায়, আর সেই দিন যদি এখন বর্তমান না থাকে, তাহলে আমি আপনি এমনিতেই ওই কাজ না করা পর্যন্ত জান্নাতে যাওয়া আমার আপনার দ্বারা সম্ভব না। এই নামাজ দিয়েই আপনি যাইতে পারবেন, সমস্যা নাই। যে রোজা করতেছেন এই রোজা দিয়েই যাইতে পারবেন, কোনো সমস্যা নাই। শর্ত হলো দিন কায়েমের পক্ষে আপনাকে থাকতে হবে। আপনি হয়তো রাজপথের মিছিলের প্রথম কাতারে থাকতে পারবেন না, কিন্তু শেষে তো থাকতে পারবেন। যারা মিছিলে যাবে তাদের ভাড়া তো জোগাড় করে দিতে পারবেন। যারা মিছিলে আসবে তাদের অটো করে নিয়ে আসতে পারবেন। মিছিলের যে খরচ হবে এই জন্য আপনি 50 টাকা দিতে পারবেন। আর মনে প্রাণে যাবেন যে বাচ্চাগুলোকে আমি মিছিলে পাঠাইলাম, আল্লাহ তাদেরকে হেফাজত করে তাদের মাধ্যমে যেন আল্লাহ তার জমিনে দ্বীনের বিজয় দান করে। সকলে বলুন আমিন। আমিন। নামাজও পড়েন, আবার এই দিন কায়েমের বিরোধিতা করেন, এই নামাজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। সোজা কথা। আপনি মানলে মানেন, না মানলে নাই। আমার কথা শেষ, আমি শেষ করতেছি। আমি যে আলোচনা করলাম কোরআনের আয়াত থেকে, ইসলামকে মানতে হবে পরিপূর্ণভাবে জীবনে। সূরা বাকারা 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। তার মানে শুধু মসজিদে নয়, শুধু খানকায় নয়, শুধু মাদ্রাসায় নয়, শুধু মিলাদ মাহফিলে নয়, শুধু জানাজার ময়দানে নয়, শুধু ঈদগাহে নয়, শুধু শুক্রবারে নয়, বরং তোমার মুলাকাত থেকে নিয়ে শুরু করে সংসদ পর্যন্ত যত জায়গা আছে সব জায়গায় ইসলাম মেনে চলতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের দেশের কিছু মসজিদে নোটিশ দেওয়া থাকে, মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলবেন না। দুনিয়াবি কথাবার্তা দ্বারা যে কমিটিটা কি বুঝাইছে এটা আমার মাথায়। আল্লাহ যেখানে দুনিয়াবি কথাবার্তা বলাইলেন তিনার রাসূল দ্বারা। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মসজিদে নববী থেকে যুদ্ধ পরিচালনা করেন নাই? কথা বলেন। তিনি মসজিদে নববীতে মদিনা রাষ্ট্রে বিচার কাজ করেন নাই? তিনি মসজিদে নববী থেকে ব্যবসার কাজ পরিচালনা করেছেন। সব সিদ্ধান্ত দিয়েছেন মসজিদে নববী থেকে। আর আল্লাহ তো এই নির্দেশনা দিয়েছেন সূরা জুমআ, বাইজা ফুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে নামাজ পড়ার পরে মসজিদ ছেড়ে দিতে হবে। বাইজা ফুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে যাবে ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়াইয়া পড়ো। মসজিদে বসে আপনি একজনকে পরামর্শ দিতে পারেন যে আপনার এই হেরুয়াবাড়ি মুলাবাড়ি কোন ওষুধ দিবেন, এইটা পরামর্শ দিতে কোনো সমস্যা নাই, বরং সওয়াব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বুঝার মধ্যে সমস্যা হয়ে যাওয়ার কারণে আমরা নানা রকমের ফতোয়া দিই। এই জন্য একটা উদাহরণ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব দিয়ে গেছে, একেবারে 2 মিনিটের উদাহরণটা বলছি। এর মধ্যে অনেক কথা। 3 কানায় হাতি দেখার জন্য গেছে। কয় কানা? এ ভাই এই উদাহরণ আপনারা শুনছেন, তারপরে বুঝার জন্য বলছি।
এক কানা হাতির সুরটা হাতায় হাতায় দেখছে, কানা কি চোখে দেখে নাকি? আর এক কানা দেখছে কানগুলি, আর এক কানা দেখছে ঠ্যাং। হাতি দেখার পরে চলে যাচ্ছে, যাওয়ার পরে এক কানা আরেকজনকে জিজ্ঞেস করতেছে, ওই হাতি যে দেখলি বল না হাতিটাকে আমার একটু শুনি। যে সুর দেখছে ও বলতেছে, ভাই হাতিটা আজ তো কলা গাছের মতো, একদিকে মোটা আরেকদিকে ছিল। যে কান দেখছে ও বলছে, তুই হাতি দেখিস নাই, হাতিটা হল ধান ধারা চাউল ধারা কুলা ধারা। যে পা দেখছে হাতাইয়া ও বলছে, তোমরা দুইজনের কাহা দেখেন নাই, হাতি দেখেছি হাতি হইল আস্ত সামদার মতো, ভিতরের পরে গর্ত। কেন তিনজনে তিন কথা বলছে? বলার কারণ হলো যে যতটুকু হাত দাঁড়ায়, ত্বকের অনুভূতি দ্বারায় হাতির যে অংশ দেখেছে সেই অংশকে সে হাতি বলছে। আসলে কানটাও হাতির একটা অংশ, কথা ঠিক কিনা? হ্যাংগুলাও হাতির একটা অংশ, সুরটাও হাতির একটা অংশ। হ্যাং কান সুর, সুর তার গোটা দেহ মিলাই হলো হাতি। তেমনি যারা বলে জিকির করলে জান্নাতে যাওয়া যাবে, ওরা শুধু জিকির করেছে। যারা বলে শুধু নামাজ রোজা দিয়ে জান্নাতে যাওয়া যাবে, তারা জান্নাত, তারা নামাজ রোজার চ্যাপ্টার করেছে, তারা ইসলামের রাষ্ট্রীয় চ্যাপ্টার, ইসলামের বিচার ব্যবস্থা, ইসলামের অর্থনীতি ব্যবস্থা, ইসলামের সমাজনীতি, ইসলামের পররাষ্ট্রনীতি, সব নীতি জাল কোরআনের মধ্যে দেওয়া আছে। এই ইলম আমাদের ভিতরে না থাকার কারণে আমরা নানান রকমের ব্যাখ্যা দিয়ে থাকি, কথা ঠিক কিনা? ইসলাম গোটাটাকে বুঝতে হবে। কথা আমার শেষ। এই যে কথাগুলি শুনাইলাম, এখন যদি মনে করেন দেলোয়ার সাহেব জামাত ইসলামের সেক্রেটারি, এই জন্য উনি আন্দোলনের কথা জোর দিয়া বললেন, কিয়ামতের ময়দানে কিন্তু ধরা খাবে। আল্লাহ এটাও জানাইয়া দিয়েছেন, আমি সেই দাওয়াতটাও দিয়ে দিচ্ছি। সূরা জুমার এবং সূরা মুলকের দুই জায়গায়, আরো অনেক জায়গায় আছে, আমার এই দুইটা আয়াত মুখস্থ আছে বেশি, এই জন্য দুইটা আয়াতের কথা বলি। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها। যারা আল্লাহ আইন মানে না, বিধান মানে না, এদেরকে দলে দলে জাহান্নামের দিকে পিটায়ে নিয়ে যাওয়া হবে। যখন নাউজুবিল্লাহ, জাহান্নামের কাছে যাবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। খোলার পরে সাআলাহুম খাজানাতুহা, এই জাহান্নামের ফেরেশতা তাদেরকে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোন বার্তাবাহক, রাসূল মানে হলো বার্তাবাহক, সংবাদ বাহক, কোন রাসূল কি তোমাদের কাছে আসে নাই? ওয়া ইয়ানজিরনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা, আমার আয়াত ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তোমাদের সামনে কি আয়াত তেলাওয়াত করে শোনানো হয় নাই? তোমাদেরকে কি ভয় দেখায় নাই? আজকে আমার সামনে এসে দাঁড়াতে হবে, এগুলা কি বলে নাই? আলু বালা। তখন এই কাফেররা, যারা পূর্ণাঙ্গ ইসলাম মানতো না, কিছু মানতো কিছু মানতো না, এরা বলবে হ্যাঁ, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ওরা বলবে দুনিয়ায় তো এটা ওই যে দেলোয়ার হুজুর বলছিল, উনি তো একটা দলের সেক্রেটারি ছিল, ভাবতাম যে উনি রাজনীতি করেন, তাই রাজনীতির কথা কোরআন থেকে বলে গেলেন। আসলে আছে না নাই আমরা তো কানা বুঝি না। কিন্তু আজকে তো আমাদের উপরে আল্লাহর আযাব অবধারিত হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের ফেরেশতারা বলবে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা, এই যে দরজা দেখা যায়, এই দরজা দিয়া জাহান্নামের ভিতরে ঢুকো। খালিদিনা ফিহা, এইখানে থাকবে, এখান থেকে বের হতে পারবে না। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আর এই জায়গাটা অত্যন্ত নিকৃষ্টতম বসবাসের জন্য। এইটা হলো অহংকারীদের জায়গা। বলেন নাউজুবিল্লাহ। ইসলামের পরিভাষায় সবথেকে অহংকারী ব্যক্তি হইল সে যে আল্লাহর বিধান মানে না, যে আল্লাহর বিধান অনুযায়ী নিজেকে চালায় না, অন্য কেউ মানতে দেয় না, সে হইল সবচাইতে বড়। আমার ভাইরা, এরপরে জাহান্নামে যাওয়ার পরে তখন জাহান্নামীরা পরস্পরে বলাবলি করবে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর আ'তারাফু বিজানবি। ওরা বলাবলি করবে, লাউ কুন্না নাসমাউ, ঠিকই তো সেক্রেটারি সাহেব বলছিল সেই, যদি ভালো করে শুনতাম, আও নাকিলু, এইটা যদি হৃদয় দিয়ে, মেধা দিয়ে, আকল দিয়ে যদি এটা গ্রহণ করতাম,
মা কুন্না ফি আসহাবিস সাঈদ, তাহলে কি আজকে আমাদেরকে সাঈদ হইল জাহান্নামের 7টা নামের একটা নাম সাঈদ। এই সাঈদের মধ্যে আমাদেরকে আশা লাগে? আমার ভাইয়েরা, ওদিন আফসোস করলে লাভ হবে না। কথা বলেন, আফসোস করলে লাভ হবে না। ওই দিন আফসোস করার আগে দুনিয়ায় যে কয়েকটা ঘন্টা সময় পাওয়া যাচ্ছে, এই সময়ের মধ্যে আফসোস করে সঠিক সিদ্ধান্ত নেওয়া লাগবে, সঠিক রাস্তা খুঁজে বের করা লাগবে। এইটা আপনাকে বের করার জন্য আপনাকে আকল দেওয়া হয়েছে। এই যে আমরা কোরআন শরীফের মধ্যে পড়ি আর আল্লাহরে দোষ দিই, ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন। ভাই হেদায়েত আল্লাহ চাইতে বলেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হেদায়েত চাইতে হবে, চাওয়া মানেই নয় যে আল্লাহ আমার ঘরে এনে হেদায়েত দিয়ে দাও। তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত ওয়ালাউ বিসসিন, জোরে বলেন আল্লাহু আকবার। এই জ্ঞান অর্জন করার জন্য যদি সিনে যাওয়া লাগে তাও চাইতে। আপনি বাড়িতে বসে আশেপাশে এত হুজুর কোরআন শরীফটাই পড়া শিখলেন না, আবার নিজেকে রাসূলের উম্মত আল্লাহর বান্দা হিসেবেও দাবি করেন। আল্লাহ এটা ফরজ করে দিল, ফরজ আদায় করলে পুরস্কার, আর ফরজ গাফিলাতি করলে শুধু তিরস্কার না, জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা আসুন, তো আল্লাহ আমাদের উপরে এই দিন কায়েমকে ফরজ করে দিয়েছে। কি করে দিয়েছে? ফরজ। তো আপনারা দিবেন, আমি দিব না। আকিমুস সালাত মানে কি? নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা কি? ফরজ। বলেন, নামাজ কায়েম করা কি? ফরজ। সূরা শুরা 13 নম্বর আয়াতের শেষে যে মাঝখানে যে বলেছেন আল্লাহ, আন আকিমুদ্দিন, দিন কায়েম করা। দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে জীবন ব্যবস্থা, তার মানে একেবারে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করা। এইটা একটু সুবল শুধু তুলে ধরে শেষ করব। রাষ্ট্র থেকে যদি আবার অনেক হুজুর ফতোয়া দেয়, হুজুর আপনারা আইন করে নামাজ পড়াবেন, সওয়াব পাওয়া যাবে। বড় যন্ত্রণা। এগুলো হলো শয়তানের ওয়াসওয়াসা। এগুলো কার ওয়াসওয়াসা? শয়তানের ওয়াসওয়াসা। নামাজ পড়া কি? ফরজ। জোরে বলেন, নামাজ পড়া কি? ফরজ। যে লোকটা পড়ছে না সে কি? কাফের। কাফের। কোনো সমস্যা নাই, আল্লাহ রাসূল ফতোয়া দিয়েছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছা করে অলসতা করে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কুফরি হলো, সে কাফের হয়ে গেল। কাফেরের জন্য জাহান্নাম ওয়াজিব, কাফেরের জন্য জাহান্নাম ওয়াজিব। এখন বাবা যদি সন্তানকে জোর করে নামাজ পড়ায়, সে নামাজের সওয়াব পাবে কিনা? পাবে। কথা বলেন, পাবে কিনা? পাবে। বাপের দায়িত্ব আছে কিনা সন্তানকে নামাজ পড়ানো? আছে। আল্লাহ রাসূল কি বলছেন? বয়স যখন 7 বছর তখন তাকে নামাজে উৎসাহ দাও, নামাজ পড়ার জন্য তাগিদ দাও। বয়স যখন 10 বছর তখন তাকে লাঠি দ্বারা পিটাও, যদি নামাজ না পড়ে কিয়ামতের ময়দানে ধরা খাবেন প্রত্যেকটা বাবাই। যে বাবা সন্তান নামাজ পড়ে না, ওই সন্তানকে ভাত খাওয়ান, কাপড় দেন, পড়ালেখা করান, বিভিন্ন ধরনের চাকরির সুযোগ সুবিধা তারা করে দেন, কিন্তু নামাজের ব্যাপারে কোনো আপনার তাগিদ নাই। একটা বাবা বাঁচবেন না সেই দিন, লাঞ্ছিত ছাড়া আপনার সওয়াব দিয়া জান্নাতে যেতে পারবেন না। সূরা হামিম আর সাজদা আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়া ক্বালাল্লাযিনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহকে বলবে সেই দিন, এই যে নামাজের সন্তানগুলি আমাদের বেনামাজি হইয়া কুফরি জীবন যাপন করছে, ওরা বলবে আল্লাহ আমরা তো জাহান্নামে, কিন্তু আমাদেরকে দেখায় দাও, আরিনাল্লাহ যাইনি, দেখায় দাও তুমি আজকে আমাদের ওই সকল পিতামাতা অভিভাবক যারা আমাদেরকে পরিচালনা করছে, ওরাই আমাদেরকে গুমরাহ করে রেখেছে, ওরাই আমাদেরকে বেনামাজি করে রেখেছে। আজকে আমরা আমাদের পায়ের নিচে তাদেরকে রাখবো। বলেন নাউযুবিল্লাহ, লাঞ্ছিত করবো আমরা। আমার ভাইরা, মনে করছেন যে এই বাবা হিসাবে ছেলেটাকে এমবিবিএস বানাইলেন, আপনার গোটা দায়িত্ব শেষ হয়ে গেছে, এই জন্য আপনি মুসলমান কখনো না। আমার ভাইরা, দিন কায়েম করা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, না পড়লে কাফের। দিন কায়েমের আন্দোলন করাও ফরজ। যারা অস্বীকার করবে তারা শুধু কাফেরই না, তারা তাগুত, খোদার দ্রোহী তারা। করে বলেন নাউযুবিল্লাহ। এই নামাজের পরে আল্লাহ বলে নাই ওয়ালা তাতাফাররাকু ফি,
নামাজ কায়েম করো, মতভেদ করো না, এটা বলো নাই। এই জন্যই এই নামাজের ব্যাপারে নানা রকমের ফতোয়া। কেউ কয় জোরে আমিন বলবি, কেউ কয় আস্তে বলবি, কেউ কয় হাত উপরে উপরে বাঁধবি, কেউ বলে হাত নাভির উপরে বাঁধবি, কেউ বলে হাত সাইডে দিবি, কেউ বলে পায়ের সাথে পা লাগাবি, কেউ বলে কাঁধের সাথে কাঁধ লাগাবি, কেউ বলে 20 রাকাত করবি, কেউ বলে 8 রাকাতেই চলবে। নানান ফতোয়া আছে না নাই? আমি বলি সব ফতোয়াই জানি। আমিন বলা লাগবে, জোরে বলে না আস্তে বলে। এটার মধ্যে এত ফজিলত। আল্লাহ রাসূল বলছেন সূরা ফাতিহার পরে যখন তুমি আমিন বলো, তোমার আমিনের সাথে ফেরেশতারা আমিন বলে তাদের আমিনের সাথে যদি মিলে যায়, তোমার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই আমিন আপনি বলেন না, শ্রেষ্ঠ দুয়ার পরে আপনি আল্লাহ কবুল করে দিলে আপনি বলেন। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবা বলেছেন, হাত বুকের উপরে বাঁধলেও চলবে, হাত নাভির উপরে বাঁধলেও চলবে, হাত ছাইড়া দিলেও নামাজ হবে, সমস্যা নেই। আমার ভাইরা আসেন, কিন্তু দিন কায়েমের ব্যাপারে কোন রকমের মতো পার্থক্য করা চলবে না। আল্লাহ তাআলা রাখি। আর মুসলমানরা এখানে বেশি মতো পার্থক্য করে। কেউ ফতোয়া দেয় ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। কথা কন না কেন? কেউ ফতোয়া দেয় ধর্ম আলাদা, যে এই ফতোয়া দেয় সে নিঃসন্দেহে মুশরিক। নামটা হতে পারে আব্দুর রহমান। এই জন্য আমি গানটাও এই কথাটা বলার সময় গাইয়া দিই। নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবাসেন, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী আইন মানে না, মানে না হাদিস কোরআন। হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাজ। বৈজ্ঞানিকের নাম হইলি যায় না হওয়া বৈজ্ঞানিক, ইবনে সিনা নাম হইলে হয় না তো চিকিৎসাবিদ। কোন পীর বুজুর্গের সুযোগ্য সন্তান, সেও হয় ভাই কাফের বেঈমান, না মানলে খোদার বিধান। আবার ইন্দ্রমোহন শ্রী নারায়ণ, সেও হয় ভাই খাঁটি মুসলমান, মানিলে হাদিস কোরআন। হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, যারা ফতোয়া দেয় ধর্ম আলাদা, রাজনীতি আলাদা, ওরা কি আমার রাসূলের চাইতে বেশি জ্ঞানী? না। যদি ধর্ম আলাদা থাকতো তাহলে রাসূলের জীবনে শুধু নামাজ পড়লি আবু জেহেলরা কোনোই বিরোধিতা করতো না, ঠিক কি না? আমার ভাইরা, যারা এইরকম ফতোয়া দেয়, আপনারা যারা তাদের পিছনে মিছিল করেন, তাদের দেখে যারা জীবন পরিচালনা করেন, সংসার পরিচালনা করেন, তাদের যারা আনুগত্য করেন, কিয়ামতের ময়দানে ওই সকল নেতাদের সাথে আপনার হাসর হবে। কথা ঠিক কি না? সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এটাই বলছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকটা দলকে, প্রত্যেকটা শ্রেণীকে, প্রত্যেকটা মানুষকে আমি তার নেতা সহ আমার আদালতে উপস্থিত করব। আপনি ইমাম দ্বারা মসজিদের ইমামকে বুঝান? কখনোই নয়। এই ইমাম সাহেবের আনুগত্যই তো আপনারা করেন না, নামাজে করেন খালি জোর বলো। তারপরেও যদি ইমাম সাহেব খালি ঘুষের বিরুদ্ধে যদি আলোচনা করছে, নামাজ শেষ হওয়ার আগে ইমামতে শেষ। কথা ঠিক কিনা? এই ইমাম সাহেব না, যে ইমাম রাত 12টায় ডাক দিলেও যায়, সেই ইমামকে বোঝানো হয়েছে। আমার ভাইরা, যতই টালতি বালতি করেন, যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা, ফিরে যেতে হবে আল্লাহর কাছে। পাঠাইছেন কে? আল্লাহ। কার কথা মানতে হবে? আল্লাহ। বলার সময় তো সলসলিয়া করে কথা ছিল, মানার সময় কি মানি আমরা? এই যে তো ওয়াজ করলাম, আখরাতের চিত্র ধরলাম, রাসূলের কিছু কথা বললাম, এখান থেকে যাওয়ার সময় আমি দেলো আরো রাস্তার বাম পাশ দিয়ে যাবো। কথা ঠিক কিনা? বাম পাশ দিয়ে যাওয়া কার আইন? ব্রিটিশের আইন। কার আইন? ব্রিটিশের আইন। সৌদি আরবে কিন্তু ডান পাশ দিয়ে যাওয়ার আইন। কথা ঠিক কিনা? যারা গেছেন হজ করছেন, ওরা হজ করছেন নাকি? কোন পাশ দিয়ে যায়? ডান পাশে। ধরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের দেশে কোন পাশ দিয়ে যায়? বাম পাশে। নামাজ পড়বেন
আর হাসি মনে বাম পাশের আইন মানবেন, ব্রিটিশের তাগুতের আইন মানবেন, আপনি জান্নাতে যাবেন কখনোই না। হ্যাঁ, এই নামাজ দিয়েই যাবেন যতদিন বেঁচে থাকবেন। আপনার মনের আকাঙ্ক্ষা, ইচ্ছা, আল্লাহ দিলওয়ার হোসেন সাইদি সাহেব দোয়া করছেন, আল্লাহ এই দেশে কোরআনের আইন দেখে যেতে চাই, কথা ঠিক কিনা? আপনারও চিন্তা থাকতে হবে, আল্লাহ বাম পাশ দিয়ে যাচ্ছি, গুনাহ হচ্ছে, তোমার এবং তোমার রাসূলের নাফরমানি করছি, নামাজ পড়ে এসেও আল্লাহ মনে প্রাণে চাই বেঁচে থাকতেই যেন ডান পাশের আইনটা দেখে যেতে চাই। চাবেন আপনারা? ইনশাআল্লাহ। আপনারা চাবেন? ইনশাআল্লাহ। আমার ভাইরা এই চাইলেই হবে? ঠিক আছে, এটা চাইলে হবে না, কাজ করা লাগবে। আপনি আম খাইতে চাবেন, যে স্বাদের আম খাইতে চাবেন ওই স্বাদের কলম গাছ গাড়া লাগবে, কথা ঠিক কিনা? দোয়া করলে কি স্বাদের আম ঘরে আসবে? আসবে না। তাহলে এই যে আইন পরিবর্তনের জন্য আপনাকে কাজ করতে হবে, এই কাজ করবে যারা কিয়ামতের ময়দানে আল্লাহ শ্রেষ্ঠ পুরস্কার পাবেন আল্লাহর কাছ থেকে, তারা সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার জাহান্নামের আগুন থেকে মুক্ত করবে। বাঁচতে চান জাহান্নামের আগুন থেকে? কথা কন না, দেখো না, জাহান্নামের আগুন যেন স্পর্শ না করে, এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান? সূরা সফের মধ্যে আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব, যে ব্যবসায়ী তুমি যদি হও, তুনজিকুম মিন আযাবিন আলীম, জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে রক্ষা করব, বাঁচাবো। কে বলছেন? আল্লাহ। আল্লাহ যদি বলে এটার মধ্যে সন্দেহ আছে? না। সন্দেহ যদি করেন তাহলে এটা শোনার দরকার নেই, এখানে আসার দরকার। এই ব্যবসার পুঁজি দুইটা। ব্যবসার পুঁজি কয়টা? দুইটা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান আনা। তার মানে আল্লাহ ও রাসূল যা করছেন, যা করতে বলছেন, যা রেখে গেছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিয়ে এসেছেন তা ধরো, যা নিষেধ করছেন তা বাদ দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা। দুই নম্বর পুঁজি হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের জান, মাল, সময়, বুদ্ধি সব কিছু দিয়ে টাকা পয়সা দিয়া এই বাম পাশের আইনটাকে ডান পাশে করার জন্য চেষ্টা সাধনা করা লাগে। এটা দুই নম্বর পুঁজি। যদি ব্যবসায়ী হয়ে দুই নম্বর পুঁজি নিয়ে কাজ শুরু করো, কেমন ফিরে রাখুন, তোমাদের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করেই দিব না, ওয়া ইউদখিলুকুম জান্নাত, আমি তোমাদেরকে জান্নাতেও প্রবেশ করাইয়া দেব। সুবহানাল্লাহ। আপনাদের দৃষ্টিতে, আমার কাছে, আমার দৃষ্টিতে এই তিনটা পুরস্কারের সাথে শ্রেষ্ঠ পুরস্কার আর একটাও হতে পারে না। আপনাদের দৃষ্টিতে আছে নাকি? দিয়ে আপনি জান্নাতে যেতে পারলে বলবেন যে সবচেয়ে শ্রেষ্ঠ পুরস্কার হলো যদি আল্লাহকে দেখতে পাই। যারা জান্নাতে যাবে তারা আল্লাহকে দেখবে না? দেখবে। কেমন দেখবে? আমার রাসূল বলছে পূর্ণিমার রাতে চাঁদ যেমন তোমরা দেখো, জান্নাতীরা আমার আল্লাহকে ঠিক তেমন দেখবে। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচা, গুনাহ মাফ করে নেওয়া আর জান্নাতে যাওয়া, এই তিনটা শ্রেষ্ঠ পুরস্কারের চাইতে আপনাদের দৃষ্টিতে আরো কোনো শ্রেষ্ঠ পুরস্কার থাকলে আমারে জানাবেন, আমি সেই ওয়াজ করব ইনশাআল্লাহ। আপনারা এই তিনটা পুরস্কার চান? চাইলে তাহলে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আগামীকাল সূর্য উদয় হবে আর আমার চিন্তা হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কিভাবে কায়েম করা যাবে। এই চিন্তা করতে রাজি আছে? ইনশাআল্লাহ। রাজি থাকলেই হবে না। এই জন্য ইসলামী আন্দোলন ঐক্যবদ্ধ হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, যে যাই কিছু করুক আমি ইসলামী দলের বাইরে থেকে আমার ঈমান নষ্ট করতে চাই না। দুনিয়ার যত সুবিধাই থাকুক, দুনিয়ার কোনো সুবিধাই আমার দরকার নাই। আর দুনিয়াও লাইবুন ওয়া লাহবুন, আর দুনিয়াও মাযরাতুল আখিরাহ, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা ধোঁকা প্রতারণা ছাড়া কিছুই না। ধরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য চিন্তা চেতনা নিয়ে কালকে থেকে কাজ করতে হবে। মানুষদেরকে ইসলামের দিকে ডাকতে হবে, দ্বীন কায়েমের দিকে ডাকতে হবে। শুধু নামাজ নয়, যে কাজ করলে আইন পরিবর্তন হবে। দ্যাটস মিন ইউআদুল আমানাতা ইলা আহলিহা, তোমার আমানত তুমি তাকে দাও যে এটার যোগ্য। তার মানে সংসদে যায় যারা নামাজের পক্ষে কথা বলবে, যারা সুদ বাতিলের পক্ষে কথা বলবে, যারা মদ এই বাংলাদেশ থেকে দূর করার পক্ষে
পক্ষে যারা কথা বলবে, যারা মিথ্যা তুলে দিয়ে সত্যকে বাস্তবায়ন করতে যাবে, যারা আযান হলেই মুসলমানরা মসজিদে যাবে, এই পরিবেশ যারা তৈরি করবে, তাদেরকে এই আমানতটা দেওয়া লাগবে। বুঝাইতে পারছি আপনাদেরকে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের কল্যাণ দান করুন। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন। আল্লাহ আমাদের এই এলাকাকে ইসলামের জন্য কবুল করুন। আমার কথা বলার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছিন্ন হয়ে থাকে দোয়া করবেন, আমি যেন সঠিক কথা বলতে পারি, আর যা বলেছি তার উপরে যেন আমল করে আমি দুনিয়ার সফর শেষ করতে পারি। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। ঈমান নিয়ে বিদায় হওয়ার অর্থ এই নয় যে আমি নামাজ পড়লাম, বাকিগুলো অমান্য করলাম। আল্লাহর দ্বীন যেখানে যতটুকু পালন করা সম্ভব সম্পূর্ণটাই পালন করার চেষ্টা আমার মনের মধ্যে থাকা লাগবে। এটাই হইল ঈমানের দাবি। আল্লাহ যেন এই অবস্থায় দুনিয়ার সফর শেষ করার তৌফিক দান করেন। আমিন। আপনাদেরকেও যেন কবুল করেন। ভাই, এর বাইরে থাকার কোনো সুযোগ নাই। কমপক্ষে যে মুমিন মুসলিম দাবি করবে তার নাই। আল্লাহ আপনাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাইলে আমি অনেক বেশি একটি মানুষ পেলেই খুশি, পদহারাকে পথ দেখানো একটি মানুষ অনেক বেশি। উপস্থিতি প্রধান মেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। মুসলিম জীবনের জন্য এর থেকে বেশি আর আলোচনা দরকার আছে বলে মনে হয় না। কি আছে? না। ইসলাম ইজ দ্য কমপ্লিট বোর্ড অফ